সংশোধিত নাগরিকত্ব আইনের বৈধতা যাচাই করবে সুপ্রিম কোর্ট। বাতিলের আর্জি শুনানি হবে শীর্ষ আদালতে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আবারও দেশ জুড়ে আইনি লড়াইয়ের আবহ। কেন্দ্র বনাম বিরোধীদের বিতর্ক ফের তুঙ্গে। সিএএ এর সাংবিধানিক বৈধতা নিয়ে শুরু হতে চলেছে বড় বিচারিক পর্ব। সিএএ অনুযায়ী আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থীরা ভারতের নাগরিকত্ব নিতে পারবেন। তবে তাদের 2014 সালের 31 ডিসেম্বর বা তার আগে ভারতে আসতে হবে। সুপ্রিম কোর্ট সিএএ এর বৈধতা চ্যালেঞ্জ করা আবেদনের শুনানিতে সম্মত হয়েছে। আগামী 5 মে থেকে শুরু হবে শুনানি। 2019 সালে পাশ হওয়া আইন আজও বিতর্কের কেন্দ্রে। নরেন্দ্র মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ 2019-এর বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা একাধিক আবেদনের শুনানিতে সম্মত হল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে যে আবেদনগুলি বিবেচনার পরে বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে চাইছে শীর্ষ আদালত। এমনটা জানানো হয়েছে যে 5 মে থেকে শুরু হবে শুনানি। 2019 সালের ডিসেম্বরে সংসদের নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। সে বছরের 18 ডিসেম্বর সিএএ এর বিরুদ্ধে আর্জির প্রথম শুনানি শুরু হয়েছিল শীর্ষ আদালতে। তারপরেও অবশ্য 2020-এর 1 জানুয়ারি বিলটি রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয়েছিল। সিএএ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি মামলা করেছে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, কংগ্রেস নেতা ও সাংসদ জয়রাম রমেশ, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, এআইএমআইএম নেতা তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসি, কংগ্রেস নেতা দেবব্রত শইকিয়া, স্বেচ্ছাসেবী সংস্থা রিহাই মঞ্চ, আসাম অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে আর্জি দাখিল করে আইনটি বাতিলের দাবি তুলেছেন। রাজ্যের সরকারগুলির মধ্যে কেরল প্রথম সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে মামলা করেছিল। সিএএ তে বলা হয়েছে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থীরা ভারতের নাগরিকত্ব নিতে পারবেন। তবে তাদেরকে 2014 সালের 31 ডিসেম্বর বা তার আগে ভারতে আসতে হবে। তবে পাকিস্তান, বাংলাদেশে নির্যাতিত আহমদিয়া মুসলিম সংশ্লিষ্ট দেশগুলিতে যাদের কাদিয়ানি নামে অবমাননাকর শব্দে চিহ্নিত করা হয়, কিংবা মায়ানমার থেকে চলে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের কথা এই কাতে নেই। এমনকি নেই বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কায় নির্যাতিত হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী তালিমদের নাগরিকত্ব দানের প্রসঙ্গ। অমুসলিমদের আলাদাভাবে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন মামলাকারীরা। এছাড়া জীবনযাপনের অধিকার, ধর্ম কিংবা জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য না করার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তাদের অভিযোগ আইনটি নাগরিকদের স্বাধীনতার অধিকারকেও খর্ব করছে। ফলে মোদী সরকারের পাশ করা এই আইন নাগরিকদের সাংবিধানিক অধিকারকে হরণ করছে বলে অভিযোগ এনেছেন তারা। শীর্ষ আদালত সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আগেও নোটিশ জারি করেছিল। 2020 সালের মার্চে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলে সিএএ কোনো নাগরিকের মৌলিক অধিকারকে হরণ করছে না এবং সাংবিধানিক নৈতিকতা লঙ্ঘনেরও প্রশ্ন নেই। ফলে আইনটি বৈধ। এদিকে বিরোধীদের তরফে সিএএ কার্যকরের উপর স্থগিতাদেশ চাওয়া হলেও 2022 সালে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ তা খারিজ করে দিয়েছিল। এবার সুপ্রিম কোর্টে সিএএ বৈধতা চ্যালেঞ্জ করা আবেদনের শুনানিতে সম্মত হয়েছে এবং আগামী 5 মে থেকে শুরু হবে শুনানি, এমনটাই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।